আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সালাতুত তারাবি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমরা আজকে যখন কথা বলছি তখন আমাদের এই প্রিয় জনপদে তারাবির যে সালাত, সেটা অনেকেই সম্পন্ন করেছেন। কিছুক্ষণ আগে তারাবির সালাতে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়েছে, আমরা বিমুগ্ধ হয়ে শুনেছি। তো তারাবির সালাত সম্পর্কে আমরা আজকে ইনশাল্লাহ শায়েখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। তার আগে আপনাদের সাথে আমরা একটা সম্পর্ক করি, আপনাদের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এমআর প্রিন্স বরিশাল থেকে বলছিলাম। জি হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম নামাজ সম্পর্কিত প্রশ্ন আমার। জি, আমরা যখন ওই রাতে এশারের নামাজ পড়ি, জি, তো এশারের নামাজের বেতরের নামাজটা আমরা পড়ি, কিন্তু যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, তাহলে আমি যদি বেতরের নামাজটা পড়ে ফেলি, মানে উঠতে পারি কিনা এরকম সন্দেহে, পরবর্তীতে আমি কি তাহাজ্জুদ নামাজ, অন্যান্য নামাজ নাকি নেই বলা হয়, অনেক আলোচনায় শুনি, কিন্তু আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি বা নফল নামাজ পড়ি ফজরের আগে, সেটা কি পড়তে পারবো কিনা? আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটু বিষয় জানার জন্য, আমরা প্রতি বছর এই এনটিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করি, কারণ কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট ভাবে আমরা এইটা পাই। এই জন্য আমাদের পরিবার থেকে আমরা অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানটার জন্য। আমি গতকালও আমি কথা বলেছিলাম, যথাযথভাবে একটা বিষয় জানতে পেরেছি, এই জন্য এনটিভি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা আমাদের ওই যে এর আগের বছর বা এর আগে আমরা যেই আপনার জিজ্ঞাসায় যাকে আমরা দেখতে পেতাম, এম সাইফুল্লাহ হুজুরকে, আমরা তাকেও আমরা একটু জানতে চাচ্ছি, এই বছর আমরা তাকে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, উনি তো ওমরাতে গেছেন, ইনশাল্লাহ উনিও চলে আসবেন কিছুদিন পরে। আমাদের শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনিও কিছুদিন পরে বোধহয় আবার সেই মক্কার দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে। এই তো যাতায়াত তো আমাদের চলবেই। তো আমাদের সব শায়েখ, আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়টির জন্য এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন, আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা নিজে থেকে কোনো কথা বলি না, আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন, সেজন্য আপনিও বোধহয় ধন্যবাদের পাত্র। তো আমরা এখন আপনার প্রশ্নে যাই। উনি যে প্রশ্নটি করেছেন, পেয়েছেন তো? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। জি ভাইজান, যে প্রশ্ন করলেন যে উনি যদি বিতিরের নামাজ পড়ে পেলেন, তাহলে এরপরে রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা বা অন্য নফল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিকত বিতির হতো রাতের শেষ নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই তাহাজ্জুদ পড়তেন, মিস হতো না। সুতরাং তিনি তাহাজ্জুদ পড়ে বিতির পড়তেন। আর যাদের সম্ভাবনা আছে মিস হয়ে যাওয়ার,
বিতির, তারা আগে পড়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষত প্রিয় নবীজি বলেছেন, আবু হুরায়রা তুমি তাহাজ্জুদ পড়ে ঘুমাবে। এভাবে অন্য অন্য সাহাবীর আমলও পাওয়া যায় যারা তাহাজ্জুদ পড়ে ঘুমাতেন। তো আপনি যদি আগে বিতির পড়ে ঘুমাবে, তা আপনি যদি আগে বিতির পড়ে ফেলেন, পরবর্তীতে তাহাজ্জুদ পড়তে কোনো বাধা নেই। নামাজ পড়া যাবে না এ কথা সঠিক নয়। তবে যদি আপনি নিশ্চিত থাকেন যে ইনশাআল্লাহ আমি উঠতে পারবো, তাহলে আমরা বলবো বিতিরের নামাজটা হোক রাতের শেষ নামাজ, এটাই সুন্নাত। বান্দার যে সীমাবদ্ধতা, দুর্বলতা, সেটাকে কত সহজভাবে দেখা হয়েছে ইসলামে। ইসলাম আসলে খুবই সহজ ধর্ম। যদি আমরা বিধিবিধানগুলি জানতে পারি, সে বিষয়টি আবারও প্রমাণিত হলো। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম। জি। আমি জানতে চাচ্ছি আমার দাদি ওনার 100 বছর। জি, 100 বছর 100 বছর প্লাস বা মাইনাস ওনার বয়স। উনি মানে কিছুদিন আগে, সপ্তাহ 2 আগে অসুস্থ ছিল। এখন সে আর কি মানে মানসিক ভাবে মানে সুস্থ না, আমরা যেটা বুঝতেছি। উনি মানে কিছুই বুঝছে না, এক কথায় উনি যে অসুস্থ ছিল ভুলে গেছে। এখন সে নামাজও পড়তে পারছে না, এবং এখন কি তার উপর নামাজ ফরজ কিনা আর রোজাও তার উপরে ফরজ কিনা সেটা জানতে চাচ্ছি। উনি এক কথায় রাতে 2টা-3টার সময় উঠেও দেখা যাচ্ছে কাজ করতে খাচ্ছে বা হচ্ছে এই টাইপের, মানে উনি ওনার মানসিক ভাবে এক কথায় ভারসাম্যহীন বোঝা যাচ্ছে। জি জি জি। আপনাকে ওনার উপর নামাজ এবং রোজা আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর ধন্যবাদ আপনাকে। আপনার দাদি 100+ বয়স, আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন। আপনি বলছেন অসুস্থ, বুঝতে পারেন না, তো এই অবস্থায় ওনার ওপর কি নামাজ রোজা এগুলো ফরজ হবে? সালাতের ব্যাপারটা হচ্ছে যে যদি হুঁশ না থাকে, ওনার অজু আছে কি না উনি যদি বুঝতে না পারে, সালাত পড়ার জন্য তো সালাতের কায়দা কানুনগুলো, ফরজিয়াতগুলো, উজুবগুলো অবশ্যই জানতে হবে, সেন্স থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে। তো যদি এমনটাই হয় যে না, ওনার ভারসাম্যহীনতা এতটাই বেশি যে উনি বোঝেনি না কি করছেন, উপলব্ধির মধ্যে উনি নেই, তাহলে ওনার উপরে সালাতের ফরজিয়ত আর থাকবে না, শরীয়তে কোনো বিধান আর তার উপর থাকবে না। এখন সালাতের যেহেতু কোনো কাফফারা নেই, সালাতের কাফফারা সালাত, এই জন্য আমরা বলবো ওনাকে যদি মনে করিয়ে দেয়া যায়, একটু গাইড দেয়া যায়, সাথে নিয়ে নামাজ পড়া যায়, ওনাকে অনুসরণ করতে বলা হয়, তখন যদি অনুসরণ তিনি করেন, তাহলে পরিবারের কেউ সাথে নিয়ে ওনাকে নামাজের ট্রেন করবে। ওনার ক্ষেত্রে আমরা সাধারণ যারা মুসলিম, যেমন সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে, যার এরকম অবস্থা সব ভুলে যান, উনি কি শুধু সুবহানাল্লাহ বলে সালাত, মানে উনি অনুসরণ করবে, পাশে একজন দাঁড়াবে, উনাকে বলবে যে আমার সাথে আপনি পড়তে থাকেন, উনি যা পারেন সুবহানাল্লাহ পড়েন, হ্যাঁ উনি যা পারেন, যে আপনি শুধু নামাজের মতো রুকু করবে, সেজদা করবে, যেহেতু তার সেন্স নেই, বোধ নেই। আর সাওমের ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তার সামর্থ্যবান সন্তান অথবা আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে ফিদিয়া দিয়ে দেখ, প্রতিটা রোজার পরিবর্তে একজন গরিব মিসকিনকে দুবেলার খাবার অথবা খাবারের টাকা দিয়ে দেখ। কেউ কেউ বলেন একবেলা, মানে হচ্ছে আসলে নর্মালি তো আমরা ভোর রাতেও খাই, প্রথম রাতেও খাই, এই জন্য দুবেলা দিলে সুবিধা বেশি, গরিব বেশি পেল, যিনি দাতা তিনি সওয়াব বেশি পেলেন। এই জন্য আমরা একের কাছে গেলে হয় কি, দুজনই বঞ্চিত হয়, কারণ দাতা বঞ্চিত হয় সওয়াব থেকে, গ্রহীতা বঞ্চিত হয় টাকা থেকে। যদি সামর্থ্যের সমস্যা এসে যায়, জি, সেক্ষেত্রে তিনি একবেলা পারবেন, সামর্থ্য কম থাকলে। আমরা জানলাম গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনার কণ্ঠ তো শুনলাম, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যদি উযু করে মাথায় কাপড় ছাড়া, তাহলে কি উযু হবে নাকি মাথায় কাপড় দিয়ে উযু করতে? অনেকে বলে চুল বের হয়ে গেলে নাকি নামাজ হয় না। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে যে মেহেন্দি কিনতে পাওয়া যায় দোকানে, কেমিক্যাল জাতীয়, ওগুলো কি হাতে না ব্যবহার করলে নামাজ হবে, উযু হবে? দ্বিতীয় প্রশ্ন পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো মাথায় কাপড় না থাকলে অজু হবে? মাথায় যদি কাপড় না থাকে অজু হয়ে যাবে। যদি এমন জায়গায় তিনি অজু করেন
যেখানে তার পর্দার কোনো সমস্যা নেই, পরপুরুষ দেখার কোনো সম্ভাবনা নেই, তাহলে সেখানে মাথায় কাপড় না থাকলে কোনো সমস্যাই নেই। শহরে বাথরুমে যে হ্যাঁ, কিন্তু যদি তিনি এমন কোনো জায়গায় অজু করেন প্রকাশ্য যেখানে জায়গায়। অন্য কেউ দেখে ফেলতে পারে, তখন তার অজুটা হবে, বাট তার ফরজ তরক হলো গুনাহ হবে। এই জন্য আমরা তাকে বলবো যে এমন ওপেন প্লেসে যদি কখনো অজু করতে বাধ্য হন, তখন নিশ্চয়ই তিনি ফরজিয়তের দিকে তাকিয়ে অজুটা করবেন। আর দ্বিতীয়টা ছিল যে তিনি বললেন মেহেদি যেগুলো কিনতে পাওয়া যায়, সে মেহেদি যদি হাতে অথবা নখে ব্যবহার করে অজু হবে কিনা। যদি সেখানে প্রলেপ পড়ে না যায়, যে প্রলেপের কারণে অজুর পানি পৌঁছবে, আস্তরণ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা দিয়ে অজু হবে না। আর যদি মনে করেন যে না, সাধারণ মেহেদির রং পানি পৌঁছবে, তাহলে এই মেহেদি ইউজ করলে কোনো অসুবিধা নেই, অজু হয়ে যাবে। আস্তরণ পড়ে গেলে সমস্যা, আস্তরণ পড়লে অজুর পানি পৌঁছবে না, সমস্যা। তাহলে এক্ষেত্রে এই ব্যাপারে সচেতন থাকতে একটু সতর্ক থাকবে আদৌ আস্তরণ পড়লো কিনা। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। গতকাল একটা প্রশ্নের প্রথম অংশ উত্তর পাইনি, দ্বিতীয় অংশ উত্তর পাইছি। প্রথম অংশটা হলো নাবালক শিশু, অর্থাৎ যাদের প্রতি আল্লাহ দুনিয়াতে কলম ধরবে না, তাদেরকে আখিরাতে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে কিনা, এক। আর আরেকটা প্রশ্ন হলো যে রমজান মাসকে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন আযাব। এই বার্তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এসেছে নাকি অন্য কোনো দিক থেকে? দয়া করে উত্তরটা দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ওই কলম ধরার, আসলে ব্যাপার হচ্ছে যে আমরা গতকালকেও বলেছি ছোট বাচ্চাদের বিষয়টা এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আমরা আশা করছি মুসলমানের নাবালেগ শিশু মারা গেলে সে জান্নাতি হবে, আমরা আশা করছি, নিশ্চিত নই। কারণ এমনও তো হতে পারে যে তার চূড়ান্ত ফলাফলটা ভালো নয়। যেমন হযরত খাজির আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালাম সঙ্গ নিলেন, তখন সেখানে কিন্তু একটা ছোট বাচ্চাকে তিনি আসাদ দিয়ে মেরে ফেলেছেন। তো সে তো নাবালেগই ছিল, কিন্তু তাকে মারা হলো কেন? পরবর্তীতে তিনি ব্যাখ্যা করলেন যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন এই বাচ্চাটা বড় হলে তার মা বাবা দুজনকেও কুফরিতে লিপ্ত করতো, সে নিজেও কাফের হতো। এই জন্য আল্লাহ বলেছে তাকে মেরে ফেলো। তাই নাবালেগ বাচ্চা মারা গেলেই মুসলিমের তাকে আখেরাতে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে না, নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। এটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা আশা করতে পারি মুসলিমের নাবালেগ শিশু জান্নাতি হবে। আরেকটি প্রশ্ন করেছেন যেটা ব্যাপকভাবে প্রচলিত আমাদের সমাজে, মিডিয়ায়, সংবাদপত্র এভাবে লেখা হয়, রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান। উনি বলছেন যে এই যে ঘোষণা, এটা কার পক্ষ থেকে? এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নয়। এই প্রসঙ্গে একটি হাদিস পাওয়া যায়, তবে হাদিসটির সেহাত নিয়ে মুহাদ্দিসদের কথা আছে। বরং মুহাদ্দিসদের অনেকেই বলেছেন হাদিসটি দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে হাদিসটি এসেছে, কিন্তু সনদের কারণে হাদিসটিকে আমরা দুর্বল বুঝছি। তো প্রথম অংশ, প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার, নাজাত। এভাবে আমাদের পত্রিকা ব্যাখ্যা হয়। কোন কোন স্কলার এভাবে বলেন পুরো রমজানই তো ভাগবত, কেন পুরো রমজানই তো রহমত, বরকত, নাজাত। হাদিস যেহেতু জয়ীফ, তো এই জন্য আমরা এর উপর একবারে এই ভাগের উপর 100% বিশ্বাস করা তো একটু জটিল। একটু যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব রহমত কি প্রথম 10 দিনে শেষ, পরে কি থাকবে? সারা মাসই তো। আর মাগফিরাত কি প্রথম দশকে হবে? সারা মাসই তো। অবশ্যই। বড় সহিহ হাদিস আছে, ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যে আল্লাহ তাআলা রমাদানের প্রতি রাতেই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে যে হাদিসটা আসলো শেষ দশকে নাজাত, তাহলে প্রথম 20 দিন কি মুক্তি পাবে না? যেহেতু হাদিসটা জয়ীফ, এই জন্য আমরা এর উপর 100% পেদ না রেখে বরং আমরা এটাকে ওয়েট করে দিতে চাই যে পুরো মাসে, যে পুরা মাসি রহমত, পুরা মাসি নাজাত, পুরা মাসি মাগফিরাত। এটা তো গুনাহমাফিত মাস। নিশ্চয়ই। আমরা চমৎকার ব্যাখ্যা জানলাম আপনার প্রশ্নের আলোকে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার একটি প্রশ্ন, আমি একটা জিনিস জানতে চাই। মাহে রমজানে আমরা বেতের সালাত কি কারণে আমরা জামাতে পড়ি?
কারণটা কি? আর অন্য অন্য সময় আমি একাকেই নামাজ পড়ি বেতের সালাদটা, রমজান মাসে সালাদটা জামাতে পড়ি, এটা কি কারণে? তারাবির সালাত? জি জি জি, না বেতের সালাদ জামাতে যে পড়ি। বেতের? জি জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। আসলে ব্যাপার হচ্ছে আমরা ফরজ ইশারার নামাজ জামাতে পড়লাম, তারপর নফল তারাবির সালাত এটাও জামাতে পড়লাম, তারপরে বিতির আমরা একা একা পড়ব, সঙ্গতে নয়। এটা জামাতের পরিবেশে আছে। ইয়েস, কারণ যেহেতু নফলটাই জামাতে পড়েছি, তো বিতিরের গুরুত্ব কিন্তু নফলের চেয়ে আরেকটু বেশি। সেটাকে আমরা একাকি পড়তে কেন যাব? এই জন্য এটাকে একসাথে জামাতে পড়া হয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি রাজশাহী কোট মহিষবাতন থেকে বলছি। জি জি, তো আমার প্রশ্নটি হচ্ছে, আমার প্রশ্নটি হচ্ছে যে আজান হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, সাহারির শেষ সময়টা আসলে সঠিক সময়টা কখন? আর আজানের পর অর্থাৎ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে 5 থেকে 10 মিনিট পর সাহারি খাওয়া যাবে কিনা, আর এটা খাওয়ার পরে রোজা আমার হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় সালাতুত তারাবি। তারাবি তো আমরা আজকেও পড়েছি। তারাবি কেন পড়লাম, তারাবি বৈশিষ্ট্য কী, এসব বিষয়ে অবগত হলে বোধহয় আমাদের নামাজটা আরও সুন্দর হবে, আরও সম্পন্ন হবে। এ ব্যাপারে কিছু বলবেন? সালাতুত তারাবিকে কিয়ামুল লাইল মূলত হাদিসের পরিভাষায় বলা হয়। قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সালাতুত তারাবি তথা কিয়ামুল লাইলকে উৎসাহ প্রদান করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদানে ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করবে, রাত্রি জাগরণ করবে, ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। আল্লাহ তাআলা রমাদানের দিনের বেলা রোজাকে ফরজ করেছেন, রাতের বেলা কিয়ামকে তিনি নফল করেছেন। কিয়াম মানে দাঁড়ানো, সালাতে দাঁড়িয়ে থাকা, এই জন্য এটাকে কিয়ামুল লাইল বলা হচ্ছে। এই নামাজটি একটু ধীরস্থিরভাবে বিশ্রাম নিয়ে নিয়ে পড়া হয় বিদায় এটাকে সালাতুত তারাবি বলা হয়। আমরা কি সেভাবে পড়ছি? কিন্তু আমাদের দেশে এটাকে আমরা সালাতুত তারাবি বিশ্রামের নামাজ ঠিক 180 ডিগ্রি উল্টিয়ে ফেলেছি। আমরা খুব দ্রুত পড়ি। এত দ্রুত পড়া হয় কিছু কিছু অঞ্চলে, যেটা একবারেই মানে মোটেও কাম্য নয়, একবারে অন্যায় বলা চলে। আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে মানুষ যদি তাড়াহুড়ো প্রবণতা করে, আল্লাহকে বোঝায় যে আমি খুব ব্যস্ত, এটা তো আদবের খেলাফ। এটা চরমভাবে আদবের খেলাফ হয়। যে আরশের মালিকের সামনে দাঁড়িয়ে যদি কেউ ব্যস্ততা দেখায়, এটা আসলে একবারে কষ্টের কথা। সালাতুত তারাবি এটা নফল নামাজ, আমরা আমাদের সামর্থ্যের আলোকে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক আজকের এই আদলে সালাতুত তারাবিটা ছিল না। তিনি মূলত 3 রাত জামাতের সাথে সালাতুত তারাবি পড়েছেন। তিনি নামাজে দাঁড়িয়েছেন, উনার ঘর, যে ঘরের যে বেড়া ছিল আমরা যেটাকে বলি, যে পরিবেশটা, হ্যাঁ, ঘর আর মসজিদ তো একাকার, হ্যাঁ, এবং সেটা বাহির থেকে দাঁড়ানোর কারণে দেখা গিয়েছে। আর তখন ওয়ালটা ঠিক আজকের মতো আমরা যেরকম পরিপূর্ণ করে ফেলে তা ছিল না। তো বাহির থেকে দাঁড়িয়ে উনি ঘর থেকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, বাহির থেকে কেউ দেখে পিছন দিয়ে দাঁড়িয়ে গেলেন, অনুসরণ করলেন। এইভাবে অন্যরা এসে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নামাজ পড়লেন, দ্বিতীয় দিন তাই হলো, তৃতীয় দিন আবার পড়লেন, চতুর্থ দিন তিনি আর এটা করলেন না। তিনি বললেন আমি আশঙ্কা করছি যে এভাবে যদি নামাজটা চলতে থাকে হয়তো আল্লাহ তাআলা এটাকে ম্যান্ডেটরি করে দেবে, ফরজ করে দেবেন। এই জন্য তিনি চতুর্থ দিন আর তারাবি পড়লেন না। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়কাল চলে গেল। ঠিক আজকের এই নিয়মে সালাতুত তারাবি পড়া হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনি কোনো একদিন মসজিদে গিয়ে দেখেন লোকজন বিচ্ছিন্নভাবে
কিয়াম করছে, কিয়ামুল লাইল করছে, নামাজ শৃঙ্খলার অভাব ছিল, তখন তিনি দেখলেন যে হ্যাঁ গ্রুপে গ্রুপে পড়ছে, বিচ্ছিন্নভাবে পড়ছে। তখন তিনি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ভালো কারি, বড় সাহাবী, ওনাকে বললেন যে আমি যদি আপনার নেতৃত্বে লোকদেরকে দাঁড় করিয়ে দেই তাহলে একটু শৃঙ্খলা আসতো, সুন্দর হতো। তিনি তখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিলেন। লোকজন ওনার পিছনে তারাবির নামাজ শুরু করে দিল। তবে তখনও সকলে পড়েছে তা নয়, একদল ঘুমিয়েছিল, ভোর রাত্রে পড়েছেন। কয়দিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দেখতে মসজিদে আসলেন যে দেখি কেমন চলছে। এসে তিনি দেখতে পেলেন যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে চমৎকারভাবে তারাবির নামাজ হচ্ছে। তখন তিনি বললেন নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযা, দুরকম শব্দ পাওয়া যায়। তিনি বললেন যে আমি যে নতুন একটি সিস্টেম চালু করলাম উবাই বিন কাবের পিছনে তারাবির নামাজ জামাতের সাথে, ও তো চমৎকার, ভালো ভালো। এইভাবে মূলত তারাবির নামাজ জামাতে রূপ লাভ করে, যেটা আমাদের কাছ পর্যন্ত চলমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের ব্যাপারে বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হবে দুরাকাত দুরাকাত। এখানে একজন ব্যক্তি যত পড়তে পারে, আমরা 20 রাকাত পড়ছি, কেউ 8 রাকাত পড়ছে, কেউ 36 রাকাত পড়তে পারে, সুযোগ আছে। তো যেহেতু আমাদের দেশে চলমান 20 রাকাত আছে, পড়তে তো মানা নেই, সুযোগ আছে। আমরা তবে অতি দ্রুততার সাথে রাকাত গণতে থাকবো, এটা মোটেও কাম্য নয়। আমরা কোয়ান্টিটি নয়, আমরা কোয়ালিটিটা দেখতে চাই। কোয়ালিটি, এটা রাতে নামাজের তো বৈশিষ্ট্য হলো দীর্ঘ কিয়াম, কতটা দাঁড়ালাম সেটা। তো আমরা সংক্ষিপ্তভাবে তারাবি সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম। বিরতির আগে আমরা তো বোধহয় একটা প্রশ্ন নিয়েছিলাম, এক ভাই সেহরির শেষ সময় সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং এই বিষয়টাকে তিনি আজানের সাথে যুক্ত করেছিলেন, কি বলবেন? আসলে সাহারির শেষ সময়ের সাথে আজানের কোনো সম্পর্ক নেই, এটা হলো সুবহে সাদেকের সাথে সম্পর্ক। এমনও দেশ তো আছে যেখানে আজানই হয় না, তো সেখানে কি তারা ফজর সূর্য উঠলেও খাবে নাকি? আমাদের দেশের মানুষ এটাকে একাকার করে নিয়েছে। আমরা বলবো আল্লাহ তাআলার বক্তব্য কি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও এবং পান করো শুভ্র রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত কালো রেখা থেকে, অর্থাৎ রাতের আধারটা যখন শেষ হয়ে সুবহে সাদেক তুলু হতে শুরু করবে, ওই পর্যন্ত তোমরা খেতে থাকো। অধুনাকালে সুবহে সাদেক কখন শুরু হয় এ বিষয়ে কিন্তু মোটামুটি বিজ্ঞানীরা সময় আমাদেরকে আগ থেকে জানান, পত্রপত্রিকায়, টেলিভিশন, পত্রপত্রিকায় আসে, ক্যালেন্ডার আছে, খোঁজ নেওয়া যায়, অনলাইনে আমরা একটু চেষ্টা করলে নিজেরাও পাই। সুবহে সাদেক কখন শুরু হয় সেটা কিন্তু টাইম দেয়াই আছে। তো আমরা যদি সেটা একটু খেয়াল রাখি, আজান হোক আর না হোক, আমরা ওই টাইমের আগে সাহরি খাওয়া শেষ করে দেব। হ্যাঁ, আজানের সম্পর্ক সালাতের সাথে, সালাতের সাথে, আর সেহরির সম্পর্ক হচ্ছে সুবহে সাদেকের সাথে। তো আমাদের দেশে যেহেতু আজানটা মানে বিশেষ করে রমাদানে টাইমলি দেওয়া হয়, অর্থাৎ সুবহে সাদেক তুলু হওয়ার সাথে সাথে আজান দিয়ে দেয়, এই জন্য মানুষ এই বিষয়টাকে একাকার করে, কোথাও একটু সময়ের হেরফের হয়ে যায়। কিন্তু হ্যাঁ, গ্রামে গঞ্জে তো ভালোই হেরফের হয়। এমনও হতে পারে যে মুয়াজ্জিন সাহেব উঠতে 20 মিনিট লেট করেছে। এখন যদি কেউ মনে করে যে না আজান পর্যন্ত খেতেই থাকবো, তাহলে তো ভুল হয়ে যাবে। এই জন্য আমরা বলবো যে সময়ের প্রতি একটু খেয়াল রাখুক, খেয়াল রেখে খাবার গ্রহণ করুক। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ মুসা, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে হুজুর, ওই যে অনেক সময় ওই যে আগুনে পুড়ে মানুষ মারা যায়, জি জি, যদি ওই অমুসলিম মারা যায় তাহলে তার আখিরাতে বিচার কি হবে? নম্বর 1। আর নম্বর 2 হলো যে যদি মুসলমান, আর যদি মুসলমান মারা যায় কিন্তু সে কোনো ইসলামী আমল করে নাই, মুসলমান পড়েন নামে মুসলমান, তার বিচার কি হবে? ধন্যবাদ আপনাকে। আগুনে মারা প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন। সম্প্রতি তো আমাদের প্রিয় শহর ঢাকায় একটি খুব মারাত্মক অগ্নিকাণ্ড হয়েছে, অনেকে ইন্তেকাল করেছেন। আপনার প্রশ্ন হলো আগুনের
পড়ে যারা ইন্তেকাল করেন সেক্ষেত্রে যারা মুসলিম তাদের কি অবস্থা হবে আখেরাতে, আর যারা শুধু নামে মুসলিম আমলে মুসলিম নন তাদের অবস্থায় বা কী হবে আখেরাতে? আসলে ব্যাপার হচ্ছে যে আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মর্তবা লাভ করে, পেটে পীড়ায় মারা গেলে শাহাদাতের মর্তবা লাভ করে, নিজের সম্পদ জীবনের হেফাজতে যদি কেউ কারো হাতে মৃত্যুবরণ করে সে শাহাদাতের মর্তবা লাভ করে। এই জাতীয় কিছু হাদিস সামনে আসার কারণেই মূলত প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে একজন অমুসলিম আগুনে পড়ে মারা গেল, সেও কি শহীদ হবে? মোটেও নয়। এগুলো আসলে নির্ভর করবে ব্যক্তির ঈমান এবং আমলের উপরে। একজন ব্যক্তি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে মারা যাওয়ার পরেও তো শহীদ হয়নি, নিয়তের কারণে। হ্যাঁ, নিয়তের কারণে এবং তার আমলের ত্রুটির কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ফুলানুন কাদ উস্তুশহিদা, যে অমুক আজকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন-নার কাদ গাল্লা ফি আবাআতিন কাদ গাল্লাহা, যে তুমি যার কথা বলছো সে শহীদ হয়েছে, আমি বলছি না, বরং আমি তাকে জাহান্নামে দেখেছি অমক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটি চাদর চুরি করেছিল এই অপরাধে। তাহলে যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরেও তার আমল ভালো ছিল না, আল্লাহ শাহাদাত দেননি, তার নিয়ত আল্লাহ সন্তুষ্ট ছিল না, সম্পদ অর্জন। এই জন্য আমরা চূড়ান্তভাবে কে শহীদ না আমরা বলতে পারি না, তবে আমরা আশা করতে পারি হাদিসগুলোর দিকে তাকিয়ে। কিন্তু অমুসলিম যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার তো ঈমানই নেই। যারা ঈমানদার তাদের ব্যাপারে আমরা দোয়া করতে পারি। না, আল্লাহর প্রতি যার ঈমান নেই তিনি আল্লাহ থেকে পুরস্কার কিভাবে পাবেন? প্রশ্নই তো আসে না, অস্বীকার করেন এবং তিনি তো পুরস্কার পাওয়ার প্রত্যাশাই করছেন না, তালিকা আসেন না, হ্যাঁ তালিকাতে পড়েন না। এই জন্য তার ব্যাপারে আমরা বলার কোনো সুযোগ নেই যে সে শহীদ হবে। তবে একজন মুসলিম তার আমল যদি খারাপও হয়, হতেও তো পারে যে সে তার শেষ দিকে ঈমান এনেছে, অথবা যখন আগুনে পুড়ে সে মারা যাচ্ছে তখন সে কালেমা পড়ে তাওবা করেছে। এই জন্য তার ব্যাপারে আমরা আশা করব আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্তবা দান করেন। আসলে চূড়ান্ত বিষয় তো আল্লাহর হাতেই, তিনি সব কিছু জানেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি তুহিন বলছি সিরাজগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। তো হচ্ছে আমার কোশ্চেনটা ছিল একটু খুবই আক্ষেপের সাথেই বলবো আসলে, যে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিয়মিত আশারা নামাজ পড়তে যায় রমজানে, কিন্তু একই মসজিদে দেখা যাচ্ছে যে এক পাশে 20 রাকাত তারাবি, একদিকে 8 রাকাত তারাবি, একদিকে সূরা তারাবি, একদিকে খতম তারাবি। এই জন্য এই সমস্ত কনফিউশনের জন্য যে কোন তারাবি পড়বো, যেটা হয় এখন আমি হচ্ছে এশার নামাজ পড়ে সুন্নত আদায় করে আমি বাসায় এসে 8 রাকাত তারাবি এবং নিজের করে হচ্ছে নিজের পার্সোনাল কাজ করি। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ওই কিছু পার্সোনাল একাডেমিক কাজ থাকে সেগুলো করতে হয়। তো আমার এক কোশ্চেন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 2 রাকাত করে নামাজ পড়তেন এবং হচ্ছে সেটা অনেকক্ষণ ধরে পড়তেন। এখন আমি যদি এই নামাজটাকে 8 রাকাতকে পড়ার পরে আবার রাত 12টা বা 1টার পর যদি আবার 8 রাকাত করে পড়ে শুরু করি, বা 2 রাকাত পড়তে যায় মানে শেষ পর্যন্ত সেই রাত পর্যন্ত, তাহলে কি সেটা তারাবি হিসেবে গণ্য হবে নাকি আপনার হচ্ছে এটা আপনার তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে? আর দোয়া কবুলের জন্য যেহেতু দুইটাই নামাজই খুবই গুরুত্বপূর্ণ, তাহাজ্জুদের ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব? মাওলানা আবুল কালাম আজাদ হুজুরের কাছে প্রশ্ন থাকলো। ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘ সময়ে একটি চিত্র বর্ণনা করেছেন। মসজিদে যান, ফরজ পড়েন, সুন্নত পড়েন, তো তারাবির তো নানা চিত্র আপনি বলছেন। 20 রাকাত পড়া হয়, 8 রাকাত পড়া হয়, আপনি একটা কনফিউশনে আছেন। তখন এই জন্য আপনি বাসে এসে আপনি তারাবি পড়েন। প্রসঙ্গত প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তারাবি পড়তেন, এবং আপনি বলছেন যে এক সময় 8 রাকাত পড়ব, অন্য সময় 8 রাকাত পড়ব, 2 রাকাত করে পড়ব, এটা কি তারাবি হবে, তাহাজ্জুদ হবে, পদ্ধতি কি? মোটামুটিভাবে আপনি একটি বিশদ চিত্র বর্ণনা করেছেন। বিষয়টা কি আসলে এতটা কনফিউশনের? আমি মনে করি এতটা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই।
কারণ হচ্ছে যে 20-এর ভিতরে কিন্তু 8 আছে। যেখানে 20 রাকাত পড়ছে, যদি তিনি সেখানে 20 রাকাতেই তিনি শামিল থাকার সুযোগ তার হাতে থাকে, তিনি 20 পড়ুক। আবার যদি তিনি ফরজ সালাত না, হ্যাঁ নফল নামাজ তো, আর তিনি যদি মনে করেন যে আজকে তিনি ব্যস্ত আছেন অথবা তার শরীরটা আজকে ভালো নয়, তাহলে তিনি 8, 10, 12 যতটুকু পারা যায় 2 রাকাত পড়েই তো সালাম ফিরাবে। যখন তিনি মনে করছেন যে না আমি আজকে আর পড়ছি না, হাদিস পড়তে গিয়ে ভুল করছি, সূরাতে ভুল করছি, তখন তো আল্লাহ তো বলেনি তুমি এই অবস্থা সালাত কন্টিনিউ করবে, দরকার নেই। শরীর খারাপ থাকতে পারে, আজকে ব্যস্ততা থাকতে পারে। হাদিস হচ্ছে আল মুতাতাব্বিউ আমিরু নাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নফল বিষয়ে, যে কোনো নফল বিষয়ে ব্যক্তি হলো তার আমির, সে তার দায়িত্বশীল। সুতরাং আপনার যে কয় রাকাত ভালো লাগে আপনি পড়বেন। এখন আপনি 8 রাকাত পড়ে চলে গেলেন, ভোর রাতে আবার দাঁড়িয়ে 8 রাকাত পড়ছেন, কোনো অসুবিধা নেই। পুরা রাত যদি কেউ যদি মনে করলো যে এশার পর থেকে আজকে আমি ঘুমাবো না, তিনি একবারে শোবে সাদেকের আগ পর্যন্ত লাগাতার নামাজ পড়লেন, তাহলে যদি কেউ মনে করলো, তাহলে আমরা কিভাবে তাহাজ্জুদ এবং তারাবিকে আলাদা করব? কারণ তিনি তো আলাদা করেননি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন প্রথম রাতে নামাজ পড়ি তখন আমরা এটাকে সালাতুত তারাবি বলি, আর যখন আমরা শেষ রাতে পড়ি তখন আমরা সালাতুত তাহাজ্জুদ বলি। দুটোই তো রাতের নামাজ, দুটাই রাতের নামাজ। এই জন্য হাদিসে কিন্তু কিয়ামুল লাইল বলা হয়েছে। তো আপনি যেভাবে পড়ছেন কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। তবে আপনি কনফিউজ হওয়ার কিছু নেই। আপনার পাশের মসজিদে যেখানে 20 রাকাত হয় সেখানে 20 রাকাতে আপনি অ্যাটেন্ড করুন, যেখানে 8 রাকাত হয় সেখানে 8 রাকাতই অ্যাটেন্ড করুন। সুযোগ যেহেতু আছে, ইসলামে যেখানে কোনো বিষয়ে ওয়াসাআত থাকবে, সেখানে প্রশস্ততা থাকবে, আমরা সেখানে বিষয়টাকে সংকীর্ণ করতে যাব না, বরং প্রশস্ত রেখেই আমরা খোলা মনে আমল করব এবং এই বিষয়ে আমরা কনফিউশনে ভুগব না। এখানে বোধহয় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আমরা ফরজ এবং নফলের পার্থক্য বুঝি না। ফরজের ক্ষেত্রে যে কড়াকড়ি, যে নির্দিষ্ট বিষয় রয়েছে, নফলে তো সেটা নেই। নফলে আপনি আগে বলেছেন সেটা বান্দার সামর্থ্য এবং ইচ্ছার উপর নির্ভর করবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে এনামুল হক বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের শহরে এবং গ্রামে এমন কোনো 20টা বাড়ির নাই, 20টা বাড়ির পরে একজন সুদের ব্যবসায়ী দেখতে পাবেন। এই যে সুদ নেওয়া দেওয়া করছে আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এটা আমরা দেখছি, কিন্তু আমরা নামাজ পড়ছি, আল্লাহর উপর ঈমানের সহিত নামাজ পড়ছি, রোজা করছি, এর বিরুদ্ধে আমরা কিছু করছি না। তাহলে আমাদের ঈমানের অবস্থা কিরকম অবস্থায় আছে আমি জানতে চাচ্ছি, এক। আর দুই হচ্ছে যে যদি এটা সামাজিক আন্দোলন বা যে আন্দোলনে যদি না করি, তাহলে কি আমি পুরোপুরি ঈমানের সহিত বলতে পারবো যে আমি ঈমান ঠিক আছে আমার, বা এর করার কি আর কি আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ বিষয়ে একটি চিত্র বর্ণনা করলেন। আপনার পর্যবেক্ষণে আমাদের দেশে গ্রামে গঞ্জে কিছু এমন কোনো বাড়ি নেই কিছু পরপর যেখানে সুদের ব্যবসায় তারা জড়িত নন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। এই চিত্র অবলোকনের পরে আপনার মধ্যে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে আমরা কিছু করছি না কেন? আমরা সামাজিক আন্দোলন করছি না কেন? এই অবস্থায় আমাদের ঈমানের অবস্থা কি? আসলে হ্যাঁ, ওনার যে অনুভূতি, এই অনুভূতি প্রমাণ করে যে ওনার ঈমান আছে। কারণ সুদের মতো এতটা গর্হিত একটি অপরাধ দেখার পরেও কোনো ব্যক্তির যদি অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে যে তার আসলে ঈমানের হালতটা ভালো নয়। তো আমাদের যদি সকলের অন্তরে এই জাতীয় প্রতিক্রিয়া তৈরি হতো বা তৈরি হয়, তাহলে সামাজিক আন্দোলন ইনশাআল্লাহ হবে। এখন যে মানুষগুলো সুদের সাথে সম্পৃক্ত, তারা তো আমাদেরই প্রতিবেশী, আমাদেরই আত্মীয় স্বজন। তাদের কাছে সুদের ভয়াবহতার মেসেজগুলো পৌঁছানো দরকার। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়,
যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তারা সমান অপরাধে অপরাধী। কি অপরাধ? অন্য হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম, ফাইন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। হাদিসের পরিভাষা হচ্ছে, তার আমলনামায় 36 বারের বেশি জেনা করলে যত গুনাহ হতো, 1 দিরহাম সুদ খেলে আসছে বেশি গুনাহ লিখে দেয়া হবে। এবং কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ পরিত্যাগ করতে না পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই জঘন্য একটি পাপ, এই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। এই জন্য প্রয়োজন কথা বলা, ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা একে অপরকে হকের উপদেশ দেয়া। জানাজানের মাত্রা বাড়াতে হবে, আমাদের অবশ্যই অন্যকে বুঝাতে হবে, বলতে হবে, এবং সামাজিক আন্দোলন প্রয়োজন। আসলে আমরা যদি সুদখোরদেরকে একটু ঘৃণার চোখে দেখি এবং সেটা অপরাধী, সে এই অপরাধ করছে, তাই তার সাথে আমাদের অপরাধীর আচরণ করা, সে যেন বুঝতে পারে যে আমি সুদ খাওয়ার কারণে তারা আমার সাথে আত্মীয়তা সম্পর্ক করতে চাচ্ছে না, অথবা আমাকে তারা মসজিদ কমিটির মেম্বার বানাতে চাচ্ছে না, অথবা আমি যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিতে চাই, মেম্বার চেয়ারম্যান হতে চাই, আমি সুদখোর হওয়ার কারণে তারা আমাকে পছন্দ করছে না। এভাবে যদি রাষ্ট্রীয়ভাবে চারদিক থেকে আন্দোলন শুরু হয়, মানুষের মনোজগতে একটা আলোড়ন তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ পজিটিভ একটি রেজাল্ট আমরা পাবো। আসলে সুদের ব্যাপারে কথা তো স্পষ্ট। তো আপনি যে চেতনার কথা বলছেন, যে এখানে সংস্কার আন্দোলন ইত্যাদি, তো সুদের চিত্র নানা রকম। একসময় তো সুদটা হতো ব্যক্তিগত পর্যায়ে, মহাজন আর কৃষক যারা দরিদ্র, এদের মধ্যে। এখন যে সভ্যতা, সেখানে সুদের বিষয়টা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, এনজিওতে এবং রাষ্ট্রীয়ভাবে এসে গেছে, এবং তাদের যে কর্মসূচি, সেখানে কল্যাণকর অনেক বিষয় থাকে, দারিদ্র্য বিমোচনের কথাও এসে যায়। এবং অনেক প্রতিষ্ঠান দেখা যায়, তারা যদি কিছুটা কারেকশন করে নেন, তাদের যে কল্যাণ চিন্তা বা অর্থনৈতিক যে আবর্তন, যে কার্যক্রম, সেখানে দেখা যায় সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কারেকশন হলে সেটা আবার শুদ্ধ হয়ে যায়। সেই কারেকশনের দিকে আমরা কেন যাচ্ছি না? একটি বিষয় যদি আমরা এগিয়ে আসি, কর্জে হাসানার প্রকল্প যদি তৈরি করা যায়, এলাকাভিত্তিক কর্জে হাসানা প্রকল্প, যে আমরা 10 জনে মিলে সেখানে 50,000 টাকা করে 5 লাখ টাকা, মানুষ তো দারিদ্র থাকবে, দরিদ্র হবে, থাকতে পারে। মানুষ যখন কর্জে হাসানা পায় না, টাকা হাওলাত পায় না, তখন কিন্তু সুদের কাছে যেতে বাধ্য হয়। এই জন্য সামাজিক আন্দোলন দরকার। উনি যা বলেন, সামাজিক কারেকশনের দিকে, কল্যাণের দিকে আমাদের যেতে হবে। যারা বিভিন্ন সামাজিকভাবে এনজিওরা বা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সুদভিত্তিক কাজ করছে, সেখানে পাশাপাশি যারা আন্দোলনের কথা বলছেন, তাদেরকেও কারেকশন করে সুদ বিমুক্ত কল্যাণের কাজও তো করা যায়, যেটা আপনি উদাহরণ বললেন কার্যে হাসানা। তাহলে আমরা শুধু আপনার ত্রুটির কথা বলবো, সেটা একটি কাজ। এর চেয়ে বড় কাজ বোধহয় ত্রুটি সংশোধনের কাজটি করা, উদাহরণ সৃষ্টি করা। ভালো উদাহরণ পেলে, ভালো ফল পেলে, মানুষের তো প্রকৃতি এরকম, সে তো সেদিকেই যাবে। আসুন আমরা সমালোচনা করি, আমরা আন্দোলনের কথা বলি, তবে এর চাইতে বেশি কাজ হলো আমাদের কারেকশনের কথা। মানুষ তো অভাবী আছে, দরিদ্র আছে, জীবনযাপন করাটা তো অনেক সময় কষ্টের হয়ে যায়। সেখানে ইসলামের আলোকে যদি আমরা কার্যে হাসানায় চলে যাই, বা যেখানে ভুল আছে সেটা আমরা কারেকশন করি, সেটাই বোধহয় হবে বাস্তব এবং ইতিবাচক। আমরা নতুন প্রশ্নে যেতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র। যিনি উপস্থাপক, তিনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, এবং জনাব মাওলানা শেখ আমার খুব অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। উভয়কে আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আপনাদেরকে পেয়ে। আমার প্রথম প্রশ্ন হলো, মসজিদে আমরা তো তারাবি নামাজ পড়তে, প্রথমত ঈশান নামাজ পড়ি জামাতে, ফরজ নামাজ এটা, এর পরবর্তীতে তারাবি নামাজ পড়া হয়। আমাদের মসজিদ ইমাম সাহেব গত 2 বছর আগে একবার বলছেন, এবার গত প্রথম তারাবির দিনে বলেছেন, যিনারা 8 রাকাত নিয়ত করে আসছেন তারা পিছনে বসবেন, যারা 20 রাকাত নামাজ পড়বে বা তার বেশি বা 10 রাকাতের উপরে পড়বে, তারা সামনে দিয়ে বসবেন। কারণ আপনারা যখন 8 রাকাত পরে বেরো যান, তার অন্যদের কষ্ট হয়। এটা করবেন না, আপনারা পিছনে বসবেন। আমার প্রশ্ন হলো, আমি ফরজ নামাজ পড়তে মসজিদে গেছি, ওটা তো নফল নামাজ, ওটা বাদ দিলাম আর কি কথার সঙ্গে। এখন কোন ইমাম সাহেব কি এটা পড়ার অধিকার রাখেন কিনা, যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, এজন্য ঈশান নামাজ সব পিছনে পড়বেন, এরকম কোন অধিকার রাখেন কিনা? আল্লাহ রাসূল কোন অধিকার দিচ্ছেন কিনা কাউকে এরকম? আর আরেকটা হাদিস সম্ভবত এরকম আছে, আমি পড়ছিলাম, এই মুহূর্তে মনে আসছে না, যে কোনো ব্যক্তি সামনে কাতার জায়গা আছে কিন্তু সে পিছনে বসলো,
তার ব্যাপারে একটা হাদিস আছে কঠোর ভাবে, এটা আমার সেই এবার একটা মনে নাই, যদি মহতারাম মনে হয় তাহলে একটু বলে দিবেন প্লিজ। আমার বিষয় এটাই, যদি কোনো ইমাম সাহেবের এরকম কোনো অধিকার আছে কিনা এটা আমার জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনি যে চিত্র বর্ণনা করলেন সেটা তো অভিনব মনে হচ্ছে। আপনি বলছেন এমন কথা বলার কোনো অধিকার আছে কিনা। সুন্নাহসম্মত হলে তো অধিকার থাকবে, আর সুন্নাহসম্মত না হলে কি অধিকার থাকবে, এমন বক্তব্য? আসলে এইভাবে ইমাম সাহেব কথা বলছেন এটা মনে হয় ঠিক হয়নি ওনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম কাতারের ফজিলত তোমরা যদি জানতে তাহলে তোমরা লটারি দিতে, হামাগুড়ি দিয়ে দৌড়িয়ে প্রতিযোগিতা করতে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। ইমাম সাহেব বলবেন যে যারা 8 রাকাত পড়ে তারা প্রথম কাতার তো দূরের কথা, দ্বিতীয় কাতারও না, পিছে থাকেন। এইভাবে নতুন শরিয়ত একবারে সুন্নাহর বাইরে কথাবার্তা বলা এটা আসলে মোটেও ঠিক নয়। অর্থাৎ ইমাম সাহেব 20 রাকাতের পক্ষের লোক আর কি, খুব মানে উনি 20 রাকাতটাকে শক্ত করে ধরেছে, তাই ভাবছে যে যারা 8 রাকাত পড়বে মানে তারা ভালো মুসল্লি না, একটু অবজ্ঞা করলেন। এটা মোটেও ঠিক নয়, কারণ যারা 8 রাকাত পড়বে, 12 রাকাত পড়বে, কম বেশি পড়বে, 4 রাকাত পর তো একটা ভালো বিরতি থাকে, ওই বিরতিতে তারা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। যারা আগে আসবেন তাদের তো অধিকার সামনে, এবং যারা আগে আসবেন তারা তো প্রথম কাতারে দাঁড়াবেন, সামনে ফজিলত তো বেশি। সেখানে নফল নামাজ, তারাবির নামাজ 8 পড়লো না 20 পড়লো সেটা তো ইম্পর্টেন্ট নয়, তারা তো ফরজ নামাজ পড়ার জন্য এসেছেন, তারা তো আগেই দাঁড়াবেন। ইমাম সাহেব হুজুরের কথা ছিল এভাবে বলা যে আপনারা যারা আগে আসেন তারা সামনে দাঁড়াবেন, সামনের কাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়াবেন না, এইভাবে বলা হচ্ছে সুন্নাহ। কিন্তু তিনি যা বললেন সেটা আসলে সুন্নাহ সম্মত নয়, এটা ব্যক্তিগত কথা, ইসলাম সম্মত কথা, একান্ত ব্যক্তিগত কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি একটা হাদিসের কথা বলছিলেন, সেটা কি আপনার? আমি এই অংশটি শোনালাম যে যদি কোনো ব্যক্তি জানতো যে সামনের কাতারের ফজিলত কত তাহলে সে প্রতিযোগিতা করত, হামাগুড়ি দিত, লটারি করত। এই হাদিসটা তিনি মূলত জানতে চেয়েছিলেন আর এটা আমরা সংযুক্ত করলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে 40 কদম গণনা করা আর নতুন কবর উপর খেজুরের ডাল দেওয়া, এটা সুন্নাহসম্মত কিনা? 1। 2 নম্বর হলো আমাদের এলাকাতে মহিলারা বিশেষ করে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে। লাইলাতুল কদরের দিন 27 রমজানের দিন মসজিদে হুজুরের কাছে কিছু হাদিয়া দিয়া মুনাজাত করা। এবং প্রশ্ন হল যে মুনাজাত করা পর্যন্ত কি প্রতি হরফে 10 নেকি দিবে বলছে আল্লাহ, এটা কি ওই দিনের জন্য অপেক্ষা করবে না সাথে সাথে 10 নেকি দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তিকে যে কাঁধে নিয়ে 40 কদম হাঁটতে হয় এবং কবরে খেজুরের ডাল দিতে হয়, এসব আচরণ ঠিক আছে কিনা? 40 কদম হাঁটার কোনো হাদিস পাওয়া যায় না, এটা একবারে মন গড়া। কাঁধে নিয়ে 10 কদম 10 কদম হেঁটে কাঁধ পরিবর্তন করে কোনো কোনো এলাকা দেখা যায়, এটা আঞ্চলিক কুসংস্কার, হাদিসের কোনো ভাষ্য নয়। আর খেজুরের ডাল কবরে পুঁতে দেওয়ার একটি হাদিস সহিহ বুখারীতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কোনো একটি দুটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন একটি গোরস্থানে, তখন তিনি বলেছিলেন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর, এই দুটি কবরের শাস্তি চলছে, তবে বড় কোনো অপরাধ নয়। কেন শাস্তি চলছে? তিনি বললেন একজন সকলখুরি করত, আরেকজন তার প্রস্রাব থেকে পবিত্র হতো না। তারপরে তিনি বললেন যে কেউ কি আমাকে খেজুরের একটি ডাল দেবে? দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা টান দিয়ে 2 টুকরা করলেন, ছিনলেন। তারপর তিনি নিজ হাতে 2 কবরের উপরে 2টি অংশ তিনি গেঁথে দিলেন, প্রথিত করলেন। কড়া অবস্থায় তিনি বললেন লা আল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা, আশা করা যায় এই 2টি ডাল শুকানো পর্যন্ত আল্লাহ কবরের আযাবকে হালকা করে দেবেন। এই হাদিসটিকে সামনে এনে আমাদের কোনো কোনো অঞ্চলে, বাংলাদেশে খেজুরের ডাল প্রথিত করার একটি সুন্নাহ চালু করা হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই কাজটি ছিল একবারে ব্যতিক্রম। তিনি তো শত শত সাহাবীকে কবর দিয়েছেন, ওখানে তো কোথাও খেজুরের বিশেষ অবস্থা, বিশেষ কাজ, এটা বিশেষ ছিল, ব্যতিক্রম, আম নয়, এটা আম নয়।
এখন তিনি যদি 100টি কবর দেন, 99টিতে খেজুরের ডাল তিনি পুঁতে দেননি, একটিতে দিয়েছেন। এখন কোনটা সুন্নাহ হবে? 99টা সুন্নাহ হবে না একটি সুন্নাহ হবে? অবশ্যই ওটা। এই জন্য খেজুরের ডাল পুঁতে দেয়া আমরা যেটা করছি এটা সুন্নাহ নয়, এটা রাসূলের ব্যতিক্রম আমল, এটা প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের এলাকায় মহিলারা রমজানে পবিত্র কোরআন খতম করেন, এরপরে কদরের রাতে কিছু হাদিয়া দিয়ে মসজিদে পাঠান মোনাজাত করার জন্য, এই যে এসব বিষয় এগুলো কেমন, ঠিক আছে? আসলে ব্যাপার হচ্ছে যে যখন কেউ কোরআন পড়ে, যদি সে সওয়াবের নিয়তে পড়ে, সাথে সাথে 10 নেকি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কোরআন ফালাহু, মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু 10 হাসানাত। 1 হরফ পড়বে 10 নেকি হয়ে যাবে। এই নেকিটা ইমাম সাহেব হুজুরের দোয়া পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন না। এখন আমাদের দেশের একটা ট্র্যাডিশন হচ্ছে যে কোরআন খতম করার পরে মনে করে আবার বকশিয়ে দেওয়া, যে হ্যাঁ বকশিয়ে দেবে, সওয়াব নিয়ে নানা বিষয় আছে। হ্যাঁ, সওয়াব টওয়াব বিভিন্ন জায়গায় বন্টন করবে, বকশিয়ে দেবে। এখন যিনি কোরআন পড়লেন সব তিনি পাবেন, না এটা বকশিয়ে দিল তিনি পাবেন? মনে করা হয় যে আমার তেলাওয়াতে কিছু ভুল ভ্রান্তি ছিল, হয়তো হুজুর দোয়া করলে এগুলো আল্লাহ মাফ করে দেবে, এরকম মনে করা হয়। আমরা বলবো যে এটার প্রয়োজন নেই, বরং আপনি কোরআন পড়েছেন, খতমের পরে আপনি নিজে দোয়া করুন, তেলাওয়াতের পরে আপনি নিজে দোয়া করুন, এবং আপনি বলুন আপনার রবকে, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দাও, আমার ভালো কর্ম কবুল করো, আমার আপনজনকে ক্ষমা করো। এটা হুজুরকে দিয়ে করাতে হবে, এটা জরুরি কিছু না। তিনি কোরআন পাঠ করলেন, খতম করলেন, তিনি তো ইবাদত আমল করলেন, সব তো তিনি পাবেন। যিনি তেলাওয়াত করেছেন, ভালো কাজ করার পরে তিনি দোয়া করতে পারেন। জি, বিষয়টা দোয়ার বোধ হয়, নিজে দোয়া করবে, কিন্তু হুজুরকে দিয়ে করাতে হবে এই চিন্তাটা দরকার নেই। তবে হ্যাঁ, আলেম ওলামা ভালো মানুষের কাছে দোয়া চাওয়া না যায়, দোয়া চাওয়া যেতেই পারে। এটাকে নির্দিষ্ট করা রসম, এবং এটাকে রসমে পরিণত করা অথবা মনে করা যে আমি যে খতম করলাম, হুজুর দোয়া না করলে কিন্তু এটার পূর্ণতা আসবে না। যিনি খতম করলেন তার দোয়াটা আগে যাওয়া উচিত আল্লাহর কাছে। নিশ্চয়ই এমনি যে কোনো সময় তো আমরা যে কোনো ভালো মানুষকে দোয়া চাইতেই পারি, কিন্তু এটাকে সিস্টেমে একবারে পরিণত করাটা এটা ঠিক না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক শামীম। জি, আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমি ঢাকা থাকি, আমি ব্যবসার খাতিরে চিটাগাং অথবা সিলেট যাই 10 দিন বা 12 দিনের অবস্থায়। এই অবস্থায় কি আমি মুসাফির হব? এই অবস্থায় কি আমি মুসাফির হব? মুসাফির 10 দিন থাকলাম চিটাগাং অথবা সিলেটে ঢাকার থেকে। জি জি। এখন এই অবস্থায় কি আমি মুসাফির হব? তখন আমার নাম যে আপনার প্রশ্ন, ফরজ নামাজ আমি কিভাবে পড়বো? কাজা পড়বো না 4 রাকাতই পড়বো? আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইলো, তারাবির নামাজ আমাকে এই অবস্থায় মুসাফির অবস্থায় পড়তে হবে কিনা, এবং জুমার নামাজের সুন্নাতগুলো আমাকে আদায় করতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি ঢাকায় থাকেন, আপনি ব্যবসা উপলক্ষে চট্টগ্রামে যান, সিলেট যান, 10 দিন বা কম বেশি দিন আপনি থাকেন, এই অবস্থায় কি আপনি মুসাফির? যদি তিনি ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা একটু দূরত্ব, সেটার দূরত্বের কতটুকু সেটা নিয়ে আলেমদের ভিন্ন ভিন্ন মত আছে। তো আমাদের হানাফি ফিকহে বলা হয় 77 কিলোমিটার্স, 48 মাইল। কেউ কেউ 36 মাইল বলেছেন, কেউ কেউ 18 মাইল 16 মাইলের কথাও বলেছেন। তো উনি যেটা ফলো করেন সেটা করুক। অতটুকু ডিস্টেন্সে যখন তিনি যাবেন তখন তিনি মুসাফির হবেন। ঢাকা চট্টগ্রাম তো মুসাফির হবেনি একবারে, সিলেট ঢাকা সিলেট তো মুসাফির হবেনি। এবং সেখানে তিনি যদি এক জায়গায় 14 দিন থাকার চিন্তা রাখেন তাহলে তিনি মুসাফির। কিন্তু 14 দিনের বেশি থাকবেন, ওখানে গিয়ে পৌঁছলে তিনি মুকিম। যাওয়ার সময় চিন্তা করলেন যে আমি সিলেটে গিয়ে এবার 20 দিন থাকবো, 15 দিন থাকবো, 17 দিন থাকবো, তিনি রাস্তায় মুসাফির, কসর পড়বেন। রাস্তা তো অবশ্যই মুসাফির। কিন্তু যখন তিনি পৌঁছে যাবেন তার ডেস্টিনেশনে তখন তিনি মুকিম। আর যদি 14 দিন পর্যন্ত চিন্তা করেন তাহলে 14 দিনই তিনি মুসাফির, তিনি কসর পড়বেন। আর কসর নামাজে তিনি সুন্নাগুলো না পড়লেও কোনো অসুবিধা নেই, তবে ফজরের নামাজের সুন্না তিনি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বাভাবিকত মুসাফির অবস্থায় সুন্নাহ পড়তেন না, কিন্তু ফজরের নামাজের সুন্নাহ ছাড়তেন না। তো জুমার নামাজের ক্ষেত্রেও একই মাসালা, যেহেতু এটা ফজরের নামাজ নয়, তিনি চাইলে জুমার আগের নফল যদি সুন্নাহগুলো নাও পড়েন কোনো অসুবিধা নেই। তবে তারাবির নামাজের ব্যাপারে আমরা একটু ব্যতিক্রম কথা বলবো, যেটা হচ্ছে রমাদান হওয়ার কারণে রমাদানের ফজিলতটা নামাজ সহ সকল ইবাদতেই আল্লাহ অনেক বেশি প্রবৃদ্ধি করেন। তো যদি ওনার সুযোগ থাকে মুসাফির অবস্থায়ও তিনি নফল নামাজ পড়ুক না। যেমন আমরা মক্কা মদিনায় যখন যাই 8-10 দিনের জন্য কিন্তু আমরা ওমরায় অধিকাংশ লোক যাই, আমরা কিন্তু কাবাতে কেউ তারাবির নামাজ মিস করি না, অথচ আমরা মুসাফির। কারণ আমরা বলছি যে কাবাতে 1 রাকাত 1 লক্ষ রাকাত, এই চান্স আমরা কিভাবে মিস করি। তো রমাদানে যেহেতু আল্লাহ তাআলা সওয়াব অনেক বাড়িয়ে দেন, এই জন্য আমরা বলবো যে তারাবির নামাজ পড়ুন যদি সুযোগ ওনার থাকে, অন্য অন্য নফল নামাজও বেশি বেশি পড়ুন। আমরা আপনার প্রশ্নের জবাব পেলাম। এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করি। মুসাফিরের ক্ষেত্রে দূরত্ব এবং সময়ের যে কথা, এক্ষেত্রে যারা স্কলার তাদের ভিন্ন ভিন্ন মত আছে। অনেকে বলছেন যে কেউ যদি নিজেকে মুসাফিরই মনে করেন তাহলে সেখানে দিনের বিষয়টি 15 দিনে 16 দিন সেটা নয়। মুসাফির মনে করলে তিনি যে মুকিম নিজেকে না মনে না করেন মুকিম, তাহলে দিনের বিষয়টা গুরুত্বপূর্ণ। এরকম ভিন্ন মত আছে, ভিন্ন মত আছে, মানে তিনি যতদিন থাকবেন মনে করছেন যে আমি মুসাফির, তিনি সফরেই থাকবেন, এরকম মত আছে। কিন্তু আমাদের যেহেতু এই দেশে আপনার ফিকে হানাফির তো অধিকাংশ লোকই ফলোয়ার, সেটাই অধিকাংশ লোক এটা ফলো করে। এখানে আমরা মত পার্থক্য বিষয়টা বললাম আর কি, যে কিছু তো অন্য ভিন্ন মত আছে। হ্যাঁ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার আহমেদ সাতক্ষীরা বাড়ি, আমার নাম ডাক্তার লুৎফর রহমান। জি হ্যাঁ জি, আমি আপনার কাছে প্রশ্ন করছি যে ব্যাংকের ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে কি না। জি, আর ব্যাংকে চাকরি করে তার সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে কিনা, মেয়ে বিবাহ দেওয়া যাবে কিনা, ব্যাংকের ছেলে চাকরি করছে। ছেলে ব্যাংকে চাকরি করে, হ্যাঁ ব্যাংকে চাকরি করে, তার কাছে বিয়ে দেওয়া যাবে কিনা? কি ব্যাংকে? কৃষি ব্যাংকে। কৃষি ব্যাংকে না, মানে ইসলামী ব্যাংক নয়? না ইসলামী ব্যাংক না, কৃষি ব্যাংক। জি 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 জি। আর শ্বাসকষ্টের রোগী রোজা থাকে, কিন্তু তার ওই সময় ইনহেলার দেওয়া যাবে কিনা? রোজা ইনসুলিন ইনহেলার শ্বাসকষ্ট হয় আপনার? জি জি, শ্বাসকষ্ট ইনহেলার। জি 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 জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। বর ব্যাংকে চাকরি করেন, এমন পাত্রের কাছে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি না? ইসলামী ব্যাংক ব্যাপার হচ্ছে যে ব্যাংকে চাকরি করতে সমস্যা কোথায়, এ হলো প্রথম কথা। যদি সুদি লেনদেন হয়, সুদ লিখে বা সুদের সাক্ষী থাকে, এটা যেহেতু হারামের আওতায় পড়ে যায়, এই জন্যই তো সুদের সাথে সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই। এখন সুদি ব্যাংকে চাকরি করুক, সেটা কৃষি ব্যাংক হোক, জনতা বা অন্য যে কোনো ব্যাংক, কি চাকরি করে এখন সেখানে হ্যাঁ সেখানে দেখতে হবে যে কি চাকরিটা করছেন। যদি তিনি সরাসরি সুদের সাক্ষী হন বা সুদ লিখেন, তাহলে বলবো যে প্রক্রিয়ায় এখন তিনি একটু হারামের সাথে জড়িত হয়ে গেছেন। তো একজন মোত্তাকি বাবা চাইবে না তার মেয়েটাকে একজন গায়রে মোত্তাকির হাতে পাত্রস্থ করতে। তখন আমরা বলবো যে তিনি আরও মোত্তাকি ছেলের অনুসন্ধান করুক, আরও ভালো কিছু খুঁজুক। কারণ হচ্ছে যার হাতে তিনি তার কন্যাকে তুলে দিলেন, তার ইনকামের সাথে তার খাবার টাবার জড়িত, আর তার পেট থেকেই তো সন্তান আসবে। এই জন্য যে নারী হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে কোনো না কোনোভাবে, তার পেট থেকে হাসান হোসাইনের জন্মের আশা তো করা একটু জটিল। এই জন্য আমরা তো চাই যে এমন নানা হব যেন আমি হাসান হোসাইনের মতো আমি নাতি পাই। কিন্তু আপনি বিয়ে দেননি এখনো, বাছার সুযোগ আছে। মোত্তাকি দেখুক, উনি আরও একটু ভালো দেখুক, সুযোগ আছে। আরেকটি প্রশ্ন করেছেন, শ্বাসকষ্ট, রোজা রাখছেন, ইনহেলার নিতে পারবেন? আসলে ইনহেলার যেই ঔষধটা, এটা তো একবারে আধুনিক, আজ থেকে 1400 বছর আগে তো এর ছিল না। এটা আধুনিক, এই জন্য আমরা সরাসরি এটা কোরআন হাদিস থেকে বলা একটু জটিল। তাই দেখি আমরা যে গবেষকরা দুরকম কথা বলেন। একদল বলেন যে এটা একবারে শ্বাসনালীতে থাকে, খাদ্যনালীতে যায় না। তো এই চিন্তা যদি আমরা ধরি তাহলে তো রোজা হবেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কেউ আবার বলেন যে না, এর মাঝে একটু ভিজা ভিজা একটা পদার্থ থাকে যেটা তার খাদ্যনালীতে প্রবেশ করতে পারে। এদিকে তাকালে আমরা বলি যে একটু সতর্ক হওয়া দরকার, একটু সতর্ক হোক।
যদি সেটা এড়িয়ে থাকতে পারে ভালো, আর একান্ত যদি বাধ্য হয়ে যায় তখন আমরা বলি যে ইনহেলার নেবে, রোজাও রাখবে। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বান্দরবান থেকে বলতেছি। জি, আমার নাম রুকসানা আক্তার। জি বলুন। আমার জি, আমার সাইনাসের সমস্যা। আমার নাক কান গলা তিনটায় চুলকায়। তো শীতের দিন আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয় আর কি। ঠান্ডা লাগলে আমার নাক কান চুলকায় এবং কাশি হয়। তো এই অবস্থায় আমি মাস্ক পরতে পারি কি না নামাজ অবস্থায়? নামাজ অবস্থায় কি করবেন? মাস্ক পরবেন? জি, নামাজ অবস্থায় আমি মাস্কটা পরিধান করতে পারি কিনা? মাস্ক তো বলছেন না, মাস্ক ব্যবহার। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। অসুবিধা নেই, কারণ যেহেতু তিনি মাজুর, তার সমস্যা। আর স্বাভাবিক অবস্থায় আমরা চেহারা ঢেকে রাখবো না নামাজে, কিন্তু উনি তো একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আছেন, তিনি অসুস্থ হয়ে যান। তাই তিনি যদি মাস্ক পরতে চান কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি, হাফাতা শার্ট অথবা প্যান্ট পরে নামাজ হবে? হাফ হাতা শার্ট, প্যান্ট কি হাফ হাতা হয়? জি, হাফাতা শার্ট বা হাফাতা গেঞ্জি পরে কি নামাজ হবে? আপনি তো প্যান্টের কথা বললেন, প্যান্টের কোনো বিষয় আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। মূলত আমরা যেটা বুঝতে পারলাম, হাফ হাতা শার্ট বা হাফ হাতা গেঞ্জি পরে কি সালাত হবে? জি, সালাত অবশ্যই হবে, কারণ যেহেতু সতর ঢাকা ফরজ, তো হাঁটু থেকে নাভি হলো পুরুষের সতর, তো সেটা তো নিশ্চিতভাবে ঢাকা আছে, তো নামাজ হবে না কেন? নামাজ হবে, তবে এটা অসুন্দর আর কি। এই জন্য আমরা বলবো পোশাকটা যেন আরও সুন্দর হয়, আরও শালীন হয়। মানে হাফ হাতা বা হাফ হাতা গেঞ্জিতে সালাত হয়ে যাবে, সালাতে কোনো বিঘ্ন ঘটবে না, তবে উত্তম হবে ফুল হাতা পোশাকটা আরও সুন্দর, আরও শালীন হয়। এটা জায়েজ, কিন্তু উত্তম নয়, এটাও তো আমরা বলতে পারি। সালাত হয়ে যাবে, তবে উত্তম নয়। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমাদের এলাকায় অনেক সম্মানিত খতিব সাহেবেরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর বেজত প্রাপ্তির কথা বলে, কিন্তু দেখা যায় বয়ানের সময় বলে বেজত প্রাপ্তিগুলো তালাশ করতে। উনারা আবার নির্দিষ্ট করে 27 রমজান। খতিব সাহেবের প্রশ্ন করছি, আর খতিব সাহেব বললে হবেন ওই রাত্রের সম্ভাবনা বেশি। বললাম বেশি যদি হয় তাহলে অন্য বেজত প্রাপ্তি তো এইভাবে আনুষ্ঠানিক ভাবে মিলাদ মাহফিল, আওয়াজ, হালুয়া রুটি ইত্যাদি এগুলো তো করা হয় না। এক বছর এক রাত্রিতে করেন, শুধু প্রতি বছর এক রাত্রিতে করেন, আবার বেজত রাত্রির কথা বয়ান করেন। এটা বলছে উনি উত্তর দিয়েছেন আপনার পছন্দ হইলে আপনারা আসেন, নয় না আমরা যারা আসে ছোটবেলা থেকে করিয়েছি আমরা করবো। এটা কি যুক্তিসঙ্গত কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেয়েছেন তো প্রশ্ন। আসলে ব্যাপার হচ্ছে যে যেহেতু খতিব সাহেবরা শেষ দশকের বেজর রাতের কথা বলছেন, তো বেজর রাতে তো ইবাদত করার সুযোগ রয়েছে। 27কে বাংলাদেশে একটু স্পেশালি দেখে, তবে 27-এর ব্যাপারে স্পেশাল কিছু হাদিসও আছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে সকল মসজিদেই 27তম রাতে কোরআন খতম হয়, কিন্তু তো কোরআন খতম হওয়ার কারণে সেই রাত্রিটাকে একটু স্পেশাল সেলিব্রেট করে আর কি। তো যেহেতু ইমাম সাহেবরা শেষ দশকের বেজর রাতের কথা বলছেন,
তো এই রাতকে একটু স্পেশাল গুরুত্ব দেওয়ার কারণে ওইগুলোর গুরুত্ব তো কমবে না। যেমন 23, 25, 27, 29 ওগুলোরও তো উনি গুরুত্ব দিচ্ছেন। যদি কেউ বলতো যে না একমাত্র 87 শবে কদর, তাহলে আমরা হয়তো বলতাম যে কথাটি ঠিক নয়। তো যেহেতু তিনি বেজর রাতের কথাগুলো বলছেন, সেহেতু বেজর রাতে আপনারা ইবাদত করবেন, একা একা করবেন। একবার দল বেঁধে করতে হবে এটা জরুরি নয়, বরং শবে কদর তালাশ করুন একা একা, এবং শেষ দশকের প্রতি রাতেই করুন। বেজর রাতকে বিশেষ গুরুত্ব দিন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আমাদের অনুষ্ঠান আপনারা NTV অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এই পবিত্র রমজানের এই রাতে আমরা আপনাদের কাছ থেকে ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন পেয়েছি। আমাদের শায়েখ কষ্ট করে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ আমাদের এই সময়টা কবুল করুন, আল্লাহ আমাদের নেকি দিন, এ দোয়া আমরা করছি। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনি কষ্ট করে আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।